মাইক বন্ধ। জি স্যার। আপনারা একটা দাবি করছেন ইউনিয়ন পরিষদের ভবনটা যাতে এখানে হয়। জি স্যার। এই তো জি এখানে কথা বলবেন না কেন সরকার এখানে করতে করবে? সরকারের কেন একটা যেই জায়গাগুলোতে দীর্ঘদিন যাব অফিস চলে আসছে সেই জায়গা বাদ দিয়ে কেন এখানে আসতে হবে? এখানে আসলে জনগণের কী উপকার হবে, সুবিধাগুলো কী হবে, এই বিষয়ে আপনাদের কোনো পরে যদি থাকে আমরা পরেগুলো এটার লাভটা কী, এই জায়গায় করতে সুবিধাটা কী হবে, আমরা কয়েকটা বিষয় ফাইন্ড আউট করছি আর কি স্যার। প্রথম হচ্ছে স্যার ভৌগোলিক যদি অবস্থানটা আমরা যদি তুলে ধরি, আমাদের একবারে স্যার অ্যাক্সচেঞ্জের পথে বিরুলি বাজারের সেতুর পর থেকে একবারে সেদিকে হচ্ছে নোয়াখালী, একবারে সর্বশেষ নোয়াখালী পর্যন্ত এটা হচ্ছে স্যার মধ্যম স্থান স্যার, এটা ইউনিয়নের মধ্যম স্থান, আনুমানিক মধ্যম স্থান স্যার। আর জনগণের দিক থেকে স্যার আমরা 90,000 জনগণের বসবাস, 90,000-এর ভিতরে 60,000 মানুষ এই মুখী এই বাজার মুখী স্যার। এটাই 90,000-এর মধ্যে 60,000 মানুষ স্যার, 60,000 মানুষ এই বাজারমুখী। বাজারের নাম কি? রাইস। স্যার এই বাজার সম্পর্কে কিছু বিষয় আছে স্যার, আমরা একটু পরে বলছি স্যার। 5টা ওয়ার্ড এই মুখী স্যার, 5টা ওয়ার্ড, 6টা ওয়ার্ড, 9টা ওয়ার্ডের ভিতরে 6টা ওয়ার্ড এই মুখী স্যার। আমাদের যে যোগাযোগের যে ইস্যুটা স্যার, দাগনভূঞার সাথে যে উপজেলার যে যোগাযোগ, জাস্ট এখান থেকে সোজা উপজেলার রোডটা স্যার, দাগনভূঞার সাথে সহজ দেওয়া না। সহজ হচ্ছে এই বাজার থেকে স্যার উপজেলার সাথে যোগাযোগ স্যার ব্যবস্থা। উপজেলার সরকারের সাথে যোগাযোগের রাস্তাটার নাম কি? তুলাতুলি ক্রমশ সড়ক। তুলাতুলি ক্রমশ সড়ক। এখান থেকে উপজেলার সদর কয় কিলোমিটার? উপজেলা সদর 8 থেকে 10 কিলোমিটার। 8 কিলোমিটার। স্যার বিগত বন্যা আমরা দেখেছি স্যার, এই অঞ্চলটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা, এখানে পানি আসে না স্যার। বন্যা যদি কবলিত হয় এই অঞ্চলটা হচ্ছে উঁচু জায়গা, কোন খুশি বাজারটা মানে এটা বন্যার ঝুঁকি কম। জি স্যার। বন্যা ঝুঁকি মুক্ত স্যার, বন্যা ঝুঁকি মুক্ত স্যার। স্যার এরপরে 24-এর বন্যায় এই এলাকা ঢোকে নাই? না স্যার, না স্যার। স্যার এই অস্থায়ী বোর্ড অফিসটা এখানে 25 বছর ছিল বিগত দিনে। 30 বছর। অস্থায়ী বোর্ড। এই বোর্ড অফিসটা বিগত দিনে 25 বছর আমাদের এই অঞ্চলে এই কোনকুশি বাজারে ছিল স্যার। কত সাল থেকে কত সালে? কত সালে একদিন বলবেন এটা? শামসুদ্দিন স্যারের আমল থেকে চুরাশির আগে, 2000 কত সাল পর্যন্ত সর্বশেষ? তারপরে 2002 থেকে কোথায় গেছে? সেটা রাজাপুর অস্থায়ী ছিল, এখানে ছিল স্যার, কিন্তু ওই যে সর্বশেষ হচ্ছে যে আমাদের চেয়ারম্যান হচ্ছে তখন অস্থায়ী বাবু ওখানে চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম। হাজী রফিকুল ইসলাম চেয়ারম্যান। স্যার এই পুরো বাজারটা ফেনীর পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ বাজার, এখানে বার্ষিক যে ইয়েটা হয় স্যার, তার 20 লক্ষ টাকা সর্বশেষ যে টাকাটা ছিল স্যার। এখানে ব্যাংক আছে স্যার, এখানে গ্রামীণ ব্যাংক আছে, ব্যাংক আছে, সাব স্টেশনটা এখানে, পুলিশ বাড়ি আছে স্যার এখানে। ইউনিয়ন নাম রাজাপুর, কিন্তু সবকিছু এখানে এই কেন্দ্রিক স্যার। পুলিশ বাড়িটা স্বাস্থ্য কমপ্লেক্স। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স। যেটা আপনি আসতে দেখতে আসছেন স্যার, এটার আওতায় স্যার। সরকারি মাদ্রাসা আছে। হ্যাঁ, এখানে ফাজিল মাদ্রাসা আছে, শিক্ষা প্রতিষ্ঠান তো আছে। আর স্যার প্রান্তিক লেভেলের একটা মানুষ স্যার, যখন সে কোনো সবজি নিয়ে আসে বাজারে বসার জন্য, এই বাজারে বসার জন্য উপযুক্ত জায়গা স্যার, সে এরপরে ইউনিয়ন অফিসে যান স্যার।
প্রান্তিক লেভেলের মানুষ করার জন্য এবং এই বাজারটা স্যার পেরিফেরি করা স্যার 100% স্যার একবারে এই জায়গাটা পর্যন্ত পেরিফেরি করা স্যার ওই মাথা থেকে ওই মাথা 13 কিলোমিটার পশ্চিম মাথা থেকে পূর্ব মাথা যেখানে বড় বিতরণ 13 কিলোমিটার 13 কিলোমিটার সেনবাগ থেকে যেখানে বড় বৃষ্টির জন্য প্রস্তাবিত যে জায়গাটা সেটা তো ডিমেন্সগুলো আমরা বলছি না এখনো ডিমেন্সগুলো আমরা বলবো স্যার স্যার ওটা ডিমেন্সগুলো চেষ্টা করি স্যার বলুন স্যার ওটা হচ্ছে যে স্যার আমাদের যে জায়গাটা প্রস্তাবিত আমার নাম ওটা আমার নাম হচ্ছে অ্যাডভোকেট মনসুর স্যার অসুবিধাগুলো কি অসুবিধাটা হচ্ছে স্যার এখানে আমাদের যে নোয়াখালীর সাথে যে আমাদের সীমান্ত আর ওদিকে একবার দেউলিয়া যে কালভার্ট ওখান থেকে স্যার দেউলিয়া কালভার্ট এবং নোয়াখালী সীমান্ত থেকে ওই জায়গা পর্যন্ত কত কিলোমিটার 13 কিলোমিটার স্যার যেখানে প্রস্তাবিত এবং সেখান থেকে সেটা হচ্ছে যে স্যার একবারে পাঁচগাছি ইউনিয়নের সাথে লাগোয়া এক পাশে স্যার পাঁচগাছি ইউনিয়নের সাথে লাগা স্যার আরেকটা বিষয় হচ্ছে যে আইনগত স্যার আমরা স্যাররা আছেন এখানে স্যাররা বুঝেন অনেক বৃদ্ধ মানুষ যতই বলি এখানে আমরা হয়তো কোর্টে যাইতে পারি না প্রপার হয়তো হয় নাই সেটা এটা একটা ওয়াকফের সম্পত্তি স্যার ওয়াকফ বোর্ডও এটা জানছি ইতিমধ্যে আসবেন স্যারদের কাছে ওই ভূমিতে ওই জায়গাটা যেখানে করতে যাচ্ছে ওয়াকফ স্যার আর আমাদের কাছে প্রতিষ্ঠানটা আছে স্যারকে আগেও অফিসে আমরা দেখা করেছিলাম দিয়েছিলাম দলিলটাও আছে স্যার ওয়াকফ ভূমিতে নিজ মালিক দাবি করিয়া সেই দলিলটা দিয়েছে স্যার এটা একটা ভয়েড একটা ইস্যু স্যার এই দলিলে চাইলেও এটা হবে না যদি হয় স্যার এটা ভবিষ্যতে স্যার এটা প্রশ্নবিদ্ধ হবে স্যার এটা নিয়ে স্যার স্যার এবং এটা বিগত সময় স্যার একটু বলি স্যার বিগত সময়ে রাজনৈতিক সুবিধাভোগী কিছু মানুষ বিগত সালের এমপি স্যার ওনারা আন্ডার টেবিল স্যার আমি শুধু একটু বলে দিচ্ছি স্যার কিছু ইস্যু নিয়ে ওখানে এটাকে জোর করে ওখানে করার জন্য চাচ্ছে স্যার জনগণের এই যে ন্যায্যতাটাকে উপেক্ষা করে স্যার এই শেষ হাইকোর্টে চলতেছে স্যার আমাদের কাগজ পত্রগুলো দেখান না আমাদের আমাদেরগুলো দেখান দেখান স্থানীয় সরকার সচিব কর্তৃক রেজিস্ট্রিকৃত স্যার এখানে হচ্ছে যে স্যার এটা হচ্ছে ম্যাপ তাই যে ওনাদের বড় কিছু করতে হচ্ছে এই জায়গাতে স্যার আর আমরা হচ্ছে এই অঞ্চলে এই জায়গাটা হচ্ছে সামনে যান ভাই এবারে জায়গা দেন বিস্তৃত অঞ্চল স্যার এখানে হচ্ছে নোয়াখালী স্যার পশ্চিম পাশে আর এই সাইডটা অনেক দেউলিয়া যে কালভার্ট স্যার এই যে বাংলা আমাদের এখানে স্যার আমরা আছি কোথায় এখন আমরা স্যার এই জায়গা এখানে আমরা মিডিলে আছি এগিয়ে আসেন দেন আপনি এটা কিচ্ছেন রাধাপুর মাদ্রাসা ফরেস্টটা হলো মাদ্রাসি সদরে মাদ্রাসি এর হাতে আছে নি গেছেন দেন এখানে এই আমরা পাঁচগাছি ইউনিয়নটা এখানে এখান থেকে শুরু স্যার স্যার আমাদের আমি এখানে একটা আমি দুটো কথা বলি এগুলো আছে এগুলো আমাদের কাছে আছে না দেওয়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের জন্য গভর্নমেন্টের একটা সার্কুলার আছে জি স্যার সেখানে অনেকগুলো কন্ডিশন আছে আমরা আপনাদের বক্তব্য শুনলাম আমরা আপনাদের যে কোনো বক্তব্যের প্রতি আমরা শ্রদ্ধাশীল আমরা এগুলো পর্যালোচনা করব পর্যালোচনা করে আমাদের যে যে মতামত সেই মতামতটা আমরা নিয়ে আসবো এখন যেহেতু অনেকগুলো কম্পিটিং পার্টি আছে অনেকগুলো গ্রুপ আছে ধরেন আমাদের মতামতের সাথে তা আপনাদের অনেকের মতামতের মিল নাও হতে পারে সেক্ষেত্রে আমাদের যে কোনো কর্তৃপক্ষ আছে আপনারা যদি মনে করেন যে আমাদের সিদ্ধান্তে আপনারা একদিন সেখানে আপনারা যেতে পারেন আমরা এই সেম কথাগুলো কিন্তু ওখানেও আমরা বলেছি যে আমরা আমাদের যে নিয়মকানুন আছে সেগুলো অনুযায়ী আমরা একটা পর্যালোচনা করে দেখি দেখি আমরা তারপরে হলো কি আমরা বলুন আমি বলি
আমাদের হলো গিয়ে যে আমাদের সিদ্ধান্ত যে আপনাদের সবার পছন্দ হবে এরকম না। হ্যাঁ? এই জায়গার এই যে কোরেশমসির মানুষ আমাদের মানুষ, রাধাপুরের মানুষ আমাদের মানুষ। কিন্তু বিষয়টা হলো গিয়ে যে আমাদের তো কিছু কাজ ইয়াসুদ্দিন, আছে, কিছু নিয়ন্ত্রণ আছে, আইনকানুন আছে। জি স্যার। আমরা ওগুলো আমরা পর্যালোচনা করব, যথাসম্ভব আমরা চেষ্টা করব যে আইনের মধ্যে থেকে একটা সুপারিশ করার জন্য, ইনশাল্লাহ স্যার। জি এবং আপনারা সেগুলো আপনারা জানেন। জি স্যার। ধন্যবাদ স্যার এটা ফেনীর মিজান মাদানা ফল। ইউনিয়ন পরিষদ বা আমাদের এই থানা থেকে পিওনসার থেকে আমরা এই পর্যন্ত কোনো বরাদ্দ পাই না। আপনারা একটা আবেদন ঈদগাহ উন্নয়নের জন্য একটু আমার কাছে আবেদন করেন, আমি একটা বরাদ্দ দিয়ে দেব। আড়া কুত্তের বাচ্চা কোনো জানোয়ার